নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিলি চিকেন। তার জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে নিচ্ছি ভিনিগার, তোমরা ভিনিগারের পরিবর্তে নিতে পারো লেবুর রস। তারপরে নিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস 2 চামচ। তারপরে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট। এবার স্বাদ অনুযায়ী নুনটা তোমরা বুঝে দেবে, কারণ সসের মধ্যে এমনিতেও নুন থাকে। এরপরে নিয়ে নিচ্ছি একটা ডিমটা ফেটিয়ে এর সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে তার থেকে বেশিও রাখতে পারো। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীর মির্চ আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার ক্রিস্পি হওয়ার জন্য, আর একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিংটা মজবুত করার জন্য। এরপরে সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে চিকেনের পিসগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজবো মিডিয়াম আঁচে, যাতে ভেতরটা থাকে সফট আর উপরে ক্রিসপি। এবার আমার এই দিকটা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি ভালো করে। আমি এই চিকেনগুলো আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। এইবার এইগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, আমি এইগুলো তুলে নিচ্ছি। এইবার গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ নিয়ে নিচ্ছি ভিনিগার, আর এখানে নিয়ে নিচ্ছি চিলি সসটা তোমরা যদি পাও রেড কালারটা তাহলে বেশি ভালো হয়। আমি এখানে 3 টেবিল চামচ সস নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপও আমি 3 চামচ নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি নুনটা বুঝে দেবে, কারণ সসে একটু নুনটা থাকে। তো এইগুলো আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যেই তেলটায় ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি গ্রেভিটা করে নেব। তো তার জন্য আমার লাগছে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম নিয়েছি, কুচনো রসুন আর আদা, আর কাঁচা লঙ্কা নিয়েছি কটা চিড়ে ঝাল হওয়ার জন্য। তো আমি সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা। এরপরে এইগুলো একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি, কম আঁচে ভাজবো, কারণ এইগুলো না হলে পুড়ে যাবে। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এবার এইগুলোও ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, আমার বেশি ভাজার দরকার নেই, কারণ এইগুলো একটু ক্রাঞ্চ থাকলেই ভালো লাগে। এরপরে যেই সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সেই সসটা দিয়েও আমি এইগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি তোমরা নামিয়ে রাখো তাহলে এটা ড্রাই চিলি চিকেন হয়ে যাবে। তো আমি এখানে এখন জল দিয়ে দিচ্ছি। যেই পরিমাণে আমি গ্রেভি রাখবো সেরকম বুঝে আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভিডিওটা যারা যারা দেখছো তাদের পছন্দ হলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে এটা একটুখানি ফুটতে দিচ্ছি, বেশিক্ষণ দরকার নেই। এরপরে আমি ঢাকাটা খুলে আমি টেস্ট করে দেখে নিলাম, যেইটুখানি দরকার সেইটুখানি আমি এখানে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এরপরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো এটা ফুটিয়ে নিচ্ছি। তো আমার এইটুখানি গ্রেভি দরকার। এইবার দেখো আমার এটা হয়ে গেছে। তো তোমরা জানাবে কেমন লেগেছে।